কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি নাকি মোরে খবর দিয়েছিলেন? হয় তোমার তো খবর দিছিলাম। তো মুই তো আপনার দ্বারাই যাইতে আসলাম। হয় বাবা, তোমার তো কালকে খবর দিছিলাম। আমার মেয়ে তোমার বোন কালকে তো আরে দেখতে আইছিল, তারা তোমার বোনের দেখে পছন্দ করছে। ছেলে তো বিদেশে থাকে, অল্প কিছুদিনের লাগে আইছে। এই সপ্তাহের ভিতরেই তোমার বোনেরে তুলে নিতে চায়, বুঝছো? তো আলহামদুলিল্লাহ কাকা, তো খুবই খুশির সংবাদ। আল্লাহ পাকের হুকুম ছাড়া কিচ্ছু হয় না। তো ছেলে যদি ভালো হয় আমরা এই সপ্তাহের ভিতরে উঠাই দেবো, সমস্যা কি? সমস্যা তো আছে বাবা, হুট কইরা বিয়ে শাদীর ব্যাপার। এদিকে তো আসি বিপদের ভিতরে, গাছ তো একটা ঘরের উপর পড়ছে বুঝছো, এটারও কাইটা সরান লাগে। হাতে এই মুহূর্তে টাকা পয়সা খুব সংকট, এত বোঝই। কাকু কইছেন তো ঠিকই, ঠিক আছে। বিয়ে শাদির ব্যাপার, খরচাপাতির বিষয় আছে, দেশের অবস্থাও ভালো না। হ্যাঁ, আর কি আর করার কর, ব্যবস্থা তো করতে হবে। যাও, ওরা মোরা যখন আসি ওরা একটা ব্যবস্থা হইবেন, আল্লাহ দিলে টেনশন করেন না। ছেলে দেখতে শুনতে তো মাশাল্লাহ, বংশ ভালো, এক ভাই এক বোন, ঝামেলা মুক্ত পরিবার। তাহলে তো কাকা কোনোভাবেই এই ভালো সম্বন্ধটা হাতছাড়া করা ঠিক হবে না। এই কারণেই ভাবছি তোমারে নিয়া একটু খলিবার কাছে যাব। সবাই বিপদে আপদে তো ওনার কাছে যায়, ওনার কাছ থেকে টাকা পয়সা নেয়। আসলে কাকু হয়েছে কি, এই গ্রামে হঠাৎ করিয়া মনে করেন অন্য কারো কাছে গেলে টাকা পয়সা পাওয়া যাইবে না। এখন উনি তো টাকা ভাড়া দেয় কাকু, ঠিক আছে। এখন মনে করেন বাধ্য ইয়া ওনার দ্বারা যাওয়া ছাড়া আর কোনো লাইন দেই না। তাহলে চলো ভাতিজা, বিকেলবেলা একটু খলিবার বাড়ি যাই। তুমি তো লেখাপড়া জানা মানুষ, তুমি তো বুঝবা না কাগজপত্রের বিষয়। আমি তো আর অতটা বুঝি না, তুমি গেলে ভালো হইবে না। আচ্ছা ঠিক আছে তাহলে ভাতিজা, তাহলে বিকালে যাবো না তুমি? ঠিক আছে কাকু, আমাদের ফোন দুমো অনেক বিকেল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসতে। আসসালামু আলাইকুম। খলিফা সাহেব বাড়ি আছেন নাকি? খলিফা সাহেব, খলিফা সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি মনে করে হালাদার সাহেব, ভালোই আছেন না? হ্যাঁ ভালো আছেন আপনি? ম্যানেজার সাহেব, মেহমান আসছে, কয়েকটা চেয়ার দাও। আরে তুমি ম্যানেজার, তুমি তো তোমার লুঙ্গি জামা কাপড় কিছু ঠিক রাখতে পারো না। তুমি আমার হিসাব নিকেশ কিভাবে ঠিক রাখবা? আমি তো এটা নিয়ে চিন্তা ভাবনা করতে আছি। লোক 3-4 জন, তুমি চেয়ার আনলে একটা, আরো চেয়ার নিয়ে এসো। দাও দাও, মেহমান চেয়ার দাও। তুমি ম্যানেজার, কোনো কামের না। সারাদিনই তো কাজ করতে থাই, আর কিরম কাজ করতে পারবো? তা খলিফা সাহেব আছেন কেমন? শরীর স্বাস্থ্যের কি অবস্থা আপনার? আছি ভাই, শরীর তেমন ভালো না। আগের মতো জুইত পাই না, হাত পাও লড়ে সরে না, হাত পাও তিতা তিতা লাগে, মন মেজাজও ভিজা ভিজা। ঠেলা গাড়ির মতো জীবন চলতে আছে, ধাক্কাইয়া ধাক্কাইয়া পার হইয়া যাইতে আছে কোন রকম। খলিফা সাহেব আপনার কাছে তো আমি একটু বিপদে পড়ে আইছি। আমার দুর্ভাগ্য, মানুষ বিপদে না পড়লে আর আমার দ্বারা কেউ আসে না। আবার বিপদ যদি কেউ গায়ের উপরে পড়ে তাহলে আসে। ও আমার চেহারা দেখে কি বুঝে যে আপনি যে বিপদে পড়ে উমরি খাইয়ে আপনি পড়ছেন? এ ম্যানেজার, নাই বৃষ্টি নাই রোদ্দুর, তোমার এখন কি ছাতিটা ফুটিয়ে রাখা লাগে? বন্ধ করো তোমার ছাতি। ডাব পাকছে হেই দেই। খলিফা তো ঠিকই কইছেন, এই গ্রামের বিপদে আপদে মানুষের সবার কান্ডারি আপনি। এই কারণেই তো সবাই আপনার দ্বারে আসে। তাতে হলে কি রে, পরিবেশটা নষ্ট হলে কি রে? মুরব্বি, পরিবেশটা নষ্ট হইতে দিলেন নাকি, বুঝলাম এটা। আরে হাওলাদার সাহেব, নাক ডাকা লাগবে না। কাল গো জমিদার বাড়ি গেছিলাম সেরাদের খাওন খাইতে, কোরমা পোলাও খাইছি। ওই গেরান্ডা ওইরকমই আসবে, খারাপ আইবে না। ঠিকই কইছেন, হ্যাঁ হ্যাঁ, সেন্টার গ্যারা নিয়ে আইছে।
গ্রান্ডা আমাদেরও ভালো লাগছে। এখন যে ব্যাপারটা লগে আমাদের আইছিলাম খলিফা সাহেব, কাকা আপনি কন, কাকুরে আপনি কন। খলিফা সাহেব, আমার মেয়ের তো বিয়ে ঠিক হয়েছে বুঝছেন। আমার মেয়ে ওই যে কোহিনূর যে আছে না, ওর বিয়ে ঠিক হয়েছে। যে জায়গা দিয়ে সম্বন্ধটা আসছে, ছেলে খুব ভালো, ছেলেতে বিদেশে থাকে, ছেলের বংশ খুব ভালো, এরা আর্জেন্ট মেয়ে তুলে নিয়ে যেতে চায়। এখন এই কারণেই আপনার কাছে আসা আমার, হাতে টাকা পয়সা নাই, এই কারণেই আপনার কাছে আসা আমার। একে একে সবার বিয়ে হয়ে যাইতেছে, আমার আর কোনো দফা রফা হইল না। তা বাবু, কত টাকা লাগবে? লাখখানে হইলেও হয়, ছোটখাটো করে একটু অনুষ্ঠান না করলে তো আর হয় না। আব্বা আব্বা আনছি বিয়ে হরে কে বাবা, বিয়ে করতে হয়, এটা প্রাকৃতিক নিয়ম। তাহলে মাইয়ের লাগে আমার বিয়ে দিয়ে দেন। আরে বাবা, তোমার তো এখনো বিয়ার বয়স হয় নাই। তোমার বিয়ে বয়স হইলে এই গ্রাম না 7 গ্রামের মানুষ জানতে পারবে যে আমার ছেলের বিয়া। ঠিক আছে? বিয়ে দিয়ে দেন, বিয়ে দিয়ে দেন। হাওলাদার সাহেব, আপনি তো জানেন আমি কিন্তু সুদ হারাম খাই না, নামাজ রোজা করি, আল্লাহ আল্লাহ করি, এক পাও তো কবরে। মানুষের, এই গ্রামের যত মানুষ আছে তাকে একটু উপকার করার চেষ্টা করি। এই বয়সে হারাম সুগার খাইয়া জীবনটা আর বরবাদ করতে চাই না। জি কাকা, আমরা তো সবই জানি আপনি এই গ্রামে আছেন, এর জন্য তো আমরা সবাই নিজেদেরকে গর্ববতী মনে করি, গর্বিত মনে করি। হালাদার সাহেব, আমরা কিন্তু সুদ ঘুষ খাই না, আমরা সৎ ব্যবসা করি, কারণ ওগুলো হারাম। আমরা টাকা ভাড়া দিই। আমি সমাজে চলাফেরা করি, মানুষের উপরে জুলুম নির্যাতন এগুলো আমার দ্বারা হয় না। আমি হালাল ব্যবসা করি, এটা তো আপনি জানেন। আমার ব্যবসা টাকা ভাড়া দেওয়া, আমি টাকা রাখছি, আপনারা ভাড়া নেবেন, টাকায় ভাড়া দেবেন। হালাদার সাহেব, তার উপরে বিবেক বলতেও তো একটা কথা আছে নাকি? হয় কাকা, টাকাটা আমাকে মনে করেন 2 মাসের লেগে দরকার। হ্যাঁ, দান উঠলেই 12 টাকা সহকারে ইমানের সহিত ফেরত দিয়ে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে হাওলাদার সাহেব, আমি কাগজপত্র কালকে রেডি করে রাখবো। কাল বিকেল আইসা কাগজপত্রে সিগনেচার দিয়ে টাকাটা নিয়ে যায়েন। আর ওই প্রতি মাসে 5,000 টাকা করিয়া কিন্তু ভাড়া দিতে হবে। 1 লাখে মাসে 5,000 টাকা ভাড়া। আব্বা আব্বা হ্যাঁ? মাইয়ের লাগে আমার বিয়েটা দেওয়া যায় না? তো বেড়া, ভাই, ভাড়াটা এটা কি একটু কমায় নেওয়া যায় না? বিপদে আপদে তো সবসময় আপনার কাছেই আসি আমরা। না, ভাড়া কমানো যাবে না। বেগুনের কেজি 10 টাকা, আলুর কেজি 15 টাকা, তা কেমনে কেমনে কমাবে এতে? তো হাওলাদার সাহেব ওই কথাই রইলো। আমি আসলে চাই কি আপনাগো টাকা পয়সা ভাড়া দেই, যাতে আল্লাহ কিয়ামতের দিন এই ওসিলায় যদি আমারে পার করে, নাহলে তো এবাদাত বন্দিগি যা করি মাপ পাওয়ার তো কোনো উপায় দেখি না। আর আপনারা একটু দোয়া খায়ের যদি করেন, এই ওসিলায় যদি কিয়ামতের দিন পার পাই। খলিফা সাহেব, আসসালামু আলাইকুম। আজকে আসি, তাহলে কালকে বাড়ি পরে পাঠাই দেবো না? ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে কালকে পাঠাই দিয়েন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আলাদা ভূমিকা। একটু খেয়াল রাখেন। আচ্ছা। ইসলাম ধর্মে সুদ একটি মারাত্মক অপরাধ। আমাদের সমাজে মরণবেদী ক্যান্সারের মতো রূপ নিয়েছে এই সুদ। সুদখোরেরা বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে, তারই ধারাবাহিকতায় টাকা ভাড়া দেওয়া একটি নতুন কৌশল। সুদের এই নতুন কৌশল থেকে, ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। আমিন।